আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে সকাল সকাল চলে আসছি তো ছাদে ছাদে সবাই একসঙ্গে মিলে বড়ি দেওয়ার জন্য। তো এই যে এখানে কিছুটা বসানো ছিল, সেগুলো আমার, তো এগুলো উঠাই দিয়ে জায়গা করে নেওয়া হয়েছে। তো আজকে বড়িটা বসাইছে হলো পাপিয়া ভাবির, আপনাদের তো চেনেন, সেও পাপিয়া লাইফস্টাইল, সেও তো ব্লগ করে। তো এই যে আমার ছোট যা, সবাই মিলে সবারটা বসানো হলো সকাল সকালে। আসলে বড়িটা বসাইতে হয় সকালবেলা থেকে, তো যখনই সূর্যটা ওঠে তখন থেকে বসাইলে অনেক ভালো হয়। তো এই যে সবাই কিন্তু একসঙ্গে ছাদে এখন অনেক রকম কথাবার্তা হলো, হাসি ঠাট্টার মাঝখানে দিয়ে কাজগুলো শেষ হয়েছে আর কি এখানে। তো পুরো বড়িটা আর কি দেওয়া হয়ে গেছে। তো দেখেন যে এভাবে সবাই মিলে একসঙ্গে ফেনানো হয় বড়িটা। যখন কালাইটা বেটে কুমড়োটা একসঙ্গে মিশায় অনেক কিছু দিতে হয় এর মধ্যে মশলাগুলো, তো এত ভালো লাগে না সবাই মিলে এইভাবে কাজটা করতে। আপনারা যারা করবেন এই কাজগুলো তারা অবশ্যই এর মর্মটা বুঝবেন। তো অত কষ্ট করে আমার আর বলা লাগবে না। তো এখানে তানভীর এসে খুব জ্বালাতন করতেছিল, ওকে লালাই বুলাই দিয়ে নিচে পাঠাবো আর কি, এই জন্য ওকে বোঝাইতেছিলাম। ও খুব দুষ্টুমি করতেছিল, যেহেতু এখানে খুব তাড়াতাড়ি কাজ করা হচ্ছে সবাই মিলে। তো তারপরে আর কি বড়িগুলো বসায় দিয়ে আসছি। তো এখন প্রায় 10টার মতো বাজে, হাঁসগুলো ছাড়া হয়েছিল না। তো আগে এসে খুব ডাকাডাকি করতেছিল, এই জন্য আগে এসে এখানে হাঁসগুলোকে খেতে দিলাম। তো অনেক আর কি খেয়ে দেখেন সব সেই গুঁড়ো করতে শুরু করে দিয়েছে, কার আগে কে খাবে। তো এই যে সকালবেলা উঠেই কিন্তু সে আপনার পাপিয়া ভাবির আজকে বড়ি বসাইলো, সেখানে গেছিলাম। তো এখনো রান্না বাড়ি করা হয়নি, খাওয়াও হয়নি। তো এই যে বের করে রাখছিলাম ছোট্ট চাল কুমড়ি, তো এটা এখন ভাজি করে দেবো। আর সবাই পরীক্ষা, তানভীর অলরেডি চলে গেছে পরীক্ষা দিতে, এখন ছায়ামনে যাবে। তার আগে দেখেন হাতের কি অবস্থা হয়েছে বড়ি বসাইতে যায়। কত শখ করে যে মেহেন্দি পরছিলাম, তো সে মেহেন্দিগুলো সবগুলো উঠেই গেছে বড়ি আর কি যে ডোলে ডোলে ফেনাতে হয় এই জন্য। তো এখন এই কুমড়োটাকে ভাজি করে নেব। তো এই যে দুপুরে রান্না হয়ে গেছে, আলু, বড়ি, ফুলকপি আর মাছের তরকারি। তো এই যে এখানে ছোট ছোট পুঁটি মাছগুলো ভেজে রাখছি, কারণ ভাজা মাছ খেতে আমার অনেক ভালো লাগে ভাতের সঙ্গে। আর এই যে এটা হলো চাল কুমড়া ভাজি। আর এখানে আছে পুঁয়ের ফল বড়ি দিয়ে রান্না করা। ভাতটা উপন্যাস করে দাও, তো ভাতটাও হয়ে গেছে। শক্ত হয়ে গেছে। তো এই যে ভাতটা কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তো আর কি আওলাই দেওয়া হয় না, এই জন্য একটু দলা ধরে গেছে। তো সমস্যা হবে না। তো আসলে শীতের দিনের কিন্তু আলু বেগুন ফুলকপির তরকারিটা অনেক মজা লাগে। আর তার সঙ্গে তো বড়ি আছেই। এই যে হয়ে গেছে, দাও প্লেট দাও। তো দুপুরের রান্নাটা শেষ করে আর কি এখানে আপনাদের ভাইয়া চলে আসছে। আসলে তানজিলারা তো অনেক অনুষ্ঠান করলো আজ কয়েকদিন ধরে, অনেক মজা করা হয়েছে সবাই মিলে। আজকে তানজিলা বাড়ি চলে যাবে এই জন্য। তো আপনারা সবাই জানেন যে ছায়ার বাবা হলো গাড়ি চালায়, তো কার, প্রাইভেট কার। তো এই কারে করে যাবে। এদিকে তাবিয়া আর আয়রা খেলা করতেছিল, গাড়িটা দেখে আর কি দৌড়ে চলে আসছে যে আপু চলে যাবে এই জন্য। আর যখন চলে যায় তখন তো তাবিয়া অনেক কান্না করে, সবাই এসে আর কি দাঁড়াইছে, যেহেতু মেয়েটা আবারও শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। আসলে মেয়েটা আসে সবার ভালো লাগে, বাহিরে বের হয় সবার সঙ্গে কথাবার্তা বলে, আমরাও সবাই যাই ওখানে, হাসি ঠাট্টা মজা সবই করা হয় এই জন্য। আর এখন মেয়েটা চলে যাবে, আজ কয়েকদিন ধরে এসেছিল, অনেক ভালো লাগলো। তো যে এখানে গাড়িটা বাড়ির সামনে নিয়ে চলে আসছে। তো এখন শুধু ওরা নিচে নামবে আর উঠে যাবে। তো এই যে নেমেও আসছে। এদিকে সব যা জিনিসপত্রগুলো নেওয়ার ছিল ছায়ার বাবা এক এক করে আর কি ঢুকাই দিল গাড়ির মধ্যে, তুলে দিল আর কি। তো এই যে এখন সবাই সবার কাছ থেকে বলে কয়ে আদায় বিদায় নিয়ে মেয়েটা চলে যাবে আর কি, এখনও যায় নাই। তো এখানে অনেক কথা হলো, আবার কি কি গিফট পাইছে সেগুলো দেখালো। তো আসলে মেয়ে একটা আসলে অনেক ভালো, অনেক সুন্দর করে কথা বলে সবার সঙ্গে ডেকে। তো কথা বলাতেই কিন্তু মায়াটা চলে আসে।
এই জন্য আর কি যখন শ্বশুরবাড়িতে চলে যাচ্ছিল সবাই এসে এখানে দাঁড়াইছিল তো যাওয়াটা দেখার জন্য। তো গাড়িতে উঠে পড়ছে, আবার সে দোয়া দেওয়া হলো, সবার কাছ থেকে দোয়া চেয়ে যাওয়াটাই অনেক ভালো। আসলে যারা শ্বশুরবাড়িতে নতুন নতুন গিয়েছে তারাই জানবে এর বিষয়টা এরকম। হয়তো আমরাও একসময় এরকম করেই আসছি সবার থেকে দোয়া চেয়ে। তো এই যে আজকে আমরা হলো সন্ধ্যার খাবারের জন্য বানাইতেছি হলো কালার আটার রুটি। তো এই যে আজকে ফার্স্ট টাইম বানালাম, কোনোদিন বানাই নাই আর কি। তো কিনে আইনে আর কি খাওয়া হয়েছে। একটু দূরে থেকে ধরে। তো আজকে নিজেই ফার্স্ট টাইম বানাই খাবো, তাও খাবো কোনো ভর্তার সঙ্গে না, খাবো হলো কবুতরের মাংসর সঙ্গে। এই জন্য আর কি এটা বানাইতেছি সন্ধ্যাবেলা। আরও যে অন্যান্য পদের তরকারি আছে সেটা দিয়ে খাবো। তো দেখি ভর্তা করলেও করতে পারি এর সঙ্গে, ভর্তাই ভালো লাগবে। তো এটা ভর্তা দিয়ে খেতেই ভালো লাগে। আসলে বেশি ভালো লাগে শুটকি ভর্তা দিয়ে। তো আমার কাছে শুটকি মাছটা নাই, এজন্য এই যে আমার তাওয়াটা হিট হয়ে গেছে। যেহেতু এটা কিন্তু এমন বড় করেই বানাইতে হয়, এই জন্য তো বানাইতে বানাইতে পুরো তাওয়াটা জুড়ে বানাই ফেলছি আমি। দেখি পারি কিনা, আগে একটা দিয়ে শুরু করি। তো বানাই দেখা লাগবে না? এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো পারছি বানাইতে। ফুচকা খাবা? আচ্ছা। তো এই যে আমাদের মাংস রান্নাও হয়ে গেছে, ঝাল ঝাল করে মাংস। আর এখানে রুটি বানায় রাখছি, অনেক শক্ত শক্ত রুটি। তো দেখেন, একটু কাছে থেকে দেখো মাংসটা। খাও তোমাকে বাটিতে দেবো না, খালি কাস্তা। তো এই যে একটুখানি ঝোল রাখছি, এটা ঝোল দিয়েই খাওয়া হবে রুটিটা, এই জন্য। আপনাদের আরো বলি, তানভীর শুধু খালি কবুতর খেতে চায়। তোর ছোট আম্মু মানে পাপিয়া, আপনারা সবাই তো চেনেন। তো পাপিয়াকে যে শুধু বলে যে ছোট আম্মু বাচ্চা দেও এই সেই। এর আগে কিন্তু কিনে খাওয়াইছে অন্য জায়গায় থেকে, ওর অনেকটা পছন্দ, এই জন্য আর কি। তো ওকে দিছে, এই জন্য রান্না করে দিলাম, আর সঙ্গে একটু কালার রুটিও বানাই দিলাম। গরম গরম, খুব গরম, মজা না? অনেক মজা। আমি একটু গোশতটা দেখাই দাও তো। রুটি আমি ছিঁড়ে দিই, একটু খাবো। তো অনেক শক্ত রুটি, কিন্তু এক হাত দিয়ে ছিঁড়ে খাবার মতো ই নাই। ছিঁড়ে দাও তো এরকম করে এই গোশতটা। না গরম, এই যে এরকম করে একটু ঝোল দিয়ে এরকম করে খেতে হয়, বুঝলো না? মজা। আসলে কবুতরের মাংস কিন্তু অনেক মজা। মজা পাইছে দেখেন। অনেক মজা না? এত মজা কেন আমি জানি, তুমি জানো। মজার মজা ওপর থেকে খাও, এখান থেকে নিতে গেলে বিছনায় পড়বে। তো আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন এভাবে কেমন মজা লাগে খাইতে। আর আমি এই কালার এর মধ্যে কিন্তু একটু আটা মিক্সড করেছিলাম, চালের আটা, এই জন্য আরো বেশি শক্ত আর মশমশা হয়ে গেছে। খুব গরম, ঠোঁটটা পুড়েই গেল। কাম কর না, খাও, আস্তে আস্তে খাও। তো এখন এটা খাই, যেটা হয় সেটা পরে দেখানো যাবে। তো এই যে দেখেন, বিয়ে তো শেষ, আর সব যেসব দিয়ে সাজাইছিল আর কি সব নিতে চলে আসছে। তো এখনো গেটটা ভাঙে নাই, গেটটা আছে। আর এই যে সব পোটলা পুটলিগুলো বেঁধে নামাই নিয়ে আসছে আস্তে আস্তে এক এক করে। তো এই যে গাড়িও রেডি, গাড়িতে করে নিয়ে যাবে। তো এই যে সুপাটাও বের করে ফেলছে।